আসসালামু আলাইকুম সবাইকে, আনিসুজ্জামান নাহিদ বলছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আলোচনা করব এইচএসসি পাশ করে বিদেশে উচ্চশিক্ষা। অনেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন বা অনেকে এইচএসসি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এইচএসসি পাশ করার পর আপনারা কোন কোন দেশে যেতে পারেন। যারা এইচএসসি পাশ করেছেন তাদের প্রথম লক্ষ্য থাকে পাবলিক ইউনিভার্সিটি। এটার জন্য অনেকে আপনারা কোচিং সেন্টার ভর্তি হবেন বা প্রিপারেশন নেবেন। যারা পাবলিকে চান্স পাবেন না, অনেকে হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। অনেকে আবার উদ্যোক্তা হবেন, অনেকে চাকরিতে ঢুকবেন। কিন্তু একটা বড় সংখ্যক শিক্ষার্থীর ইচ্ছা থাকে এইচএসসি দেওয়ার পর বিদেশে উচ্চশিক্ষা। আজকে পুরো সময় জুড়ে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। এইচএসসি পাশের পর বিদেশে উচ্চশিক্ষার জন্য অনেক কিন্তু কান্ট্রি রয়েছে, যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা চীন, জাপান, কোরিয়া, অনেক কান্ট্রি কিন্তু রয়েছে। তবে আজকে মূলত আলোচনা করব একজন শিক্ষার্থী এইচএসসি পাশের পর কোন দেশে সবচেয়ে কম বাজেটে এবং স্কলারশিপ নিয়ে যেতে পারে। এইচএসসি পাশের পর একজন শিক্ষার্থী চীনকে বেছে নিতে পারে, কারণ চীন এইচএসসি পরে যে স্কলারশিপটা দিচ্ছে সেটা বিশ্বের কোনো কান্ট্রি এত ভালো স্কলারশিপ দিয়ে থাকে না। আজকে ভিডিওতে মূলত চীন নিয়ে আলোচনা করব, অন্য কোনো ভিডিওতে জাপান, কোরিয়া বা ইউরোপের কোনো কান্ট্রি নিয়ে আলোচনা করব। চীন যেহেতু এইচএসসির পর শিক্ষার্থীদের সবচাইতে বেশি স্কলারশিপ প্রোভাইড করে থাকে, তো যাদের বাজেটটা একটু কম এবং মধ্যবিত্ত ফ্যামিলি শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেক উপকারে আসবে। এইচএসসি পাশের পর চীনকে কেন বেছে নেবেন, শুরুতে এটা আমি বলে নিচ্ছি। যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবেন না, অনেকের লক্ষ্য থাকবে প্রাইভেট ইউনিভার্সিটিতে। কিন্তু চীনে যে স্কলারশিপগুলো প্রোভাইড করে থাকে সেগুলো কিন্তু সরাসরি পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে করে থাকে। আপনি যদি পাবলিকে চান্স না পান, যদি আপনি প্রাইভেটে ভর্তি হন, প্রাইভেটে যেই পরিমাণ আপনার খরচ বা ব্যয় হবে তার থেকে কম বাজেটে কিন্তু আপনি চীনে একটি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন। চীনে দুইটা ইনটেক রয়েছে, মার্চ ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক। মূলত সেপ্টেম্বর ইনটেকে শিক্ষার্থীরা বেশি গিয়ে থাকে এবং সেপ্টেম্বর ইনটেকে বেশি পরিমাণ স্কলারশিপ প্রোভাইড করা থাকে। মার্চে মূলত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য এবং পার্শিয়াল কিছু স্কলারশিপের জন্য শিক্ষার্থীরা গিয়ে থাকে। যাদের উদ্দেশ্য ভালো একটি স্কলারশিপ নিয়ে চীনে যাওয়া, তারা চাইলে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে পারেন। যাদের আইএলটিএস বা ডুওলিঙ্গো থাকবে, আইএলটিএস এ মিনিমাম 6.5 বা ডুওলিঙ্গোতে 115 স্কোর থাকবে, তারা কিন্তু টাইপ এ ক্যাটাগরি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। টাইপ এ ক্যাটাগরি স্কলারশিপে আপনি কিন্তু টিউশনটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন, হোস্টেলটা ফ্রি পাচ্ছেন এবং মান্থলি কিন্তু উপবৃত্তি পাচ্ছেন। সেটা বাংলাদেশি টাকায় প্রায় 8 থেকে 24,000 বা 28,000 টাকার মতো। এটা কিন্তু খুব ভালো একটা ফ্যাসিলিটিস, যেটা বিশ্বের অন্য কোনো দেশে এইচএসসি পর এত ভালো স্কলারশিপের জন্য আবেদন করা যায় না। যদিও বিভিন্ন কান্ট্রিতে সরকারি কিছু স্কলারশিপ প্রোভাইড করে থাকে, তবে সেই সংখ্যাটা খুবই সীমিত। বাংলাদেশ থেকেও অনেক কান্ট্রিতে সরকারি স্কলারশিপে গিয়ে থাকে, কিন্তু সেটা হয়তোবা 50 জনকে নিবে বা 100 জনকে নিবে এবং সেই প্রক্রিয়াটাও কিন্তু অনেক দীর্ঘ, কয়েক বছর পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে চীন কিন্তু খুবই বেটার একটা অপশন। চীনে যে কোনো শিক্ষার্থী, একটা বড় সংখ্যক শিক্ষার্থী কিন্তু আবেদন করার পরেও ভালো একটা স্কলারশিপ নিয়ে কিন্তু চায়না পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে। এরপর আসি টাইপ বি ক্যাটাগরিতে। যাদের আইএলটিএস বা ডুওলিঙ্গো থাকবে না, তারা কি করবে? তারা কি চায়নাতে আবেদন করতে পারবে না? তারাও চায়নাতে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তারা টাইপ বি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। টাইপ বিতে আপনাকে টিউশনটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে এবং হোস্টেলটাও কিন্তু আপনাকে ফ্রি দিচ্ছে। শুধু আপনার খাবার খরচ বা আপনার দৈনন্দিন যেটা হাত খরচ আছে সেটা আপনাকে বাংলাদেশ থেকে বহন করতে হতে পারে। সেটাও যে অনেক বেশি তা না, চায়নাতে জীবন ধারণের ব্যয় কিন্তু অনেক কম। আপনার মাসিক 6 থেকে 8,000 টাকা খরচ হতে পারে। এই সংক্রান্ত একটি ভিডিও আমার ইউটিউবে আছে, আশা করি ভিডিওটা সবাই দেখে নিতে পারেন। টাইপ বি ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তারা আইএলটিএস বা ডুওলিঙ্গো ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন। আপনার টিউশনটা ফ্রি পাচ্ছেন, হোস্টেলটাও সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন। তবে আইএলটিএস বা ডুওলিঙ্গো যদি থাকে বা কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট থাকে, সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এরপর আসে টাইপ সি ক্যাটাগরি বা পার্শিয়াল স্কলারশিপ। যাদের রেজাল্ট তুলনামূলকভাবে একটু কম এবং কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নাই, আইএলটিএস বা ডুওলিঙ্গো নাই, তারা কিন্তু চাইলে পার্শিয়াল স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
চায়নাতে বিভিন্ন ধরনের স্কলারশিপ কিন্তু প্রোভাইড করে থাকে। গভর্নমেন্ট স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, ইউনিভার্সিটি থেকেও কিন্তু স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তো যাদের বাজেটটা একটু কম এবং এইচএসসির পরে আপনারা বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবছেন, আপনি কিন্তু চায়না যেতে পারেন। চায়না খুব ভালো একটা অপশন হতে পারে। শিক্ষার্থীরা চায়নার যেই ধরনের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করে থাকে, সেই ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। আপনাকে স্কলারশিপ দিচ্ছে তার মানে এই না যে সেগুলো হচ্ছে খারাপ ইউনিভার্সিটি। প্রতিটা ইউনিভার্সিটি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং যেগুলোর বয়স হচ্ছে 50 বছর, 100 বছর বা 200 বছরের পুরাতন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনাকে স্কলারশিপ দিচ্ছে কারণ তারা চায় তাদের ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা পড়ুক। তাদের ইউনিভার্সিটি 8 থেকে 10,000 শিক্ষার্থী থাকে, সেখানে 200-400 স্টুডেন্টকে স্কলারশিপ দিয়ে পড়াতে তাদের খুব বেশি কষ্ট হয় না। তো অনেকে মনে করে থাকেন চাইনা ইউনিভার্সিটিগুলো এত স্কলারশিপ কেন দিয়ে থাকে, তার কি ইউনিভার্সিটিগুলো কি খারাপ কিনা? বিষয়টা মোটেও তা না। চায়নার ইউনিভার্সিটিগুলো কেন এত পরিমাণ স্কলারশিপ ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের দিয়ে থাকে এই সংক্রান্ত আলাদা একটি ভিডিও বানাবো। সেই ভিডিওটি দেখার সবার আমন্ত্রণ রইল। চীনকে কিন্তু আপনারা সিঁড়ি হিসেবে বেছে নিতে পারেন। আপনাদের অনেকের লক্ষ্য বা স্বপ্ন থাকে ইউরোপে ঢোকা বা ইউরোপে গিয়ে রেসিডেন্ট পারমিট নেওয়া। আপনার ব্যাচেলর প্রোগ্রামটা যদি চায়না থেকে করে নেন, এরপর মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, উন্নত কান্ট্রিগুলোতে যেতে পারেন। মাস্টার্স প্রোগ্রামে কিন্তু ইউরোপের অনেক কান্ট্রিগুলোই ভালো স্কলারশিপ প্রোভাইড করে থাকে, কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে সব কান্ট্রি কিন্তু এত পরিমাণে স্কলারশিপ প্রোভাইড করে থাকে না। ব্যাচেলর প্রোগ্রামে কেউ যদি কম বাজেটে বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, সেটার জন্য অবশ্যই চীনকে আপনারা বেছে নিতে পারেন, কারণ চীনই একমাত্র দেশ যেটা বাংলাদেশ থেকে সবচেয়ে কম বাজেটে আপনি স্কলারশিপ নিয়ে যেতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাকে নক দিতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।